ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো কোথাও গিয়ে 32,000 চাকরি বাতিল মামলায় কিন্তু এবারে ট্রেন প্যানেল, তার কারণ 42,949 প্যানেলে প্রায় বেশ কিছু সংখ্যক কিন্তু ট্রেন নিয়োগ হয়েছিল। 32,000 নন ট্রেন ইন সার্ভিসদের যারা অ্যাডভোকেট আছে শেষ পর্যায়ে এসে তারা কিন্তু ট্রেন প্যানেলকেও বিপাকে ফেলে দিলেন। তার কারণ ট্রেন প্যানেলেই দুর্নীতি, ট্রেন প্যানেলে বেনিয়ম, এই ধরনের সাবমিশনগুলো মহামান্য ডিভিশন বেঞ্চে কিন্তু রাখা হয়েছে এবং যত অন্যায় অনিয়ম সবই কিন্তু ট্রেন প্যানেলে হয়েছে এমনটাই দাবি করা হয়েছে। এবং প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পর বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া এবং কোর্টের ডিরেকশনে কিন্তু ট্রেন প্যানেলে নিয়োগ হয়েছে, এই ধরনের কথাবার্তাগুলো এসছে। এখন বিষয়টা হচ্ছে, আপনাদের একটা ছোট্ট নন ট্রেনের প্রসঙ্গ বলে রাখি। আজমাইল হক ডিভিশন বেঞ্চের অর্ডারের পরিপ্রেক্ষিতে একজন নন ট্রেন প্রার্থী 2022 সালে ডিসেম্বর মাসে তিনি কিন্তু স্কুল জয়েন করেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ উইদাউট কাউন্সিলিংয়ে তাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিপিএসসি তাকে কিন্তু উইদাউট রেকমেন্ডেশন লেটার, কোনো তালিকা ছাড়াই কিন্তু ডিপিএসসি তাকে কী করে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার তার বাড়িতে পাঠায় এবং তার ভিত্তিতে তিনি কিন্তু অলরেডি 2-3 বছর চাকরিও করছেন। তো নন ট্রেন কোর্টের অর্ডারে চাকরি হয়েছে 2022-এ। তো যে ছেদযুক্তিগুলো এদিকে করা হয়েছিল যে নন ট্রেন চাকরি পেতে পারে না, কোর্ট ডিরেকশন দিলেও পারে না, এই সমস্ত যে হিজিবিজি যে আর্গুমেন্টগুলো করা হচ্ছে সেগুলো পুরোটাই নস্যাৎ হয়ে যাবে আজমাইল হকের এই অর্ডার এবং তার বেসিসে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং তিনি যে 2-3 বছর চাকরি করছেন সে বিষয় নিয়ে নন ট্রেন 2022 সালে এসেও চাকরি পেতে পারে এবং ইভেন 2025 সালে অর্ডার হলে সেখানেও পারে, কারণ কোর্ট ডিরেকশন দিয়েছে তো ন্যাচারালি চাকরি পেতে পারে। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদে কমপ্লাই করেছে, সেখানে কারো কিছু বক্তব্য রাখা নেই এবং তিনি কিন্তু সবেতনে চাকরি করছেন এবং তাকে নোশন অফ বেনিফিটও ডিভিশন বেঞ্চ দিতে বলেছে। তো ওই সমস্ত ছেদ যুক্তি এখানে চলবে না। তার সবথেকে বড় যুক্তি এটাই, আমি আজমাইল হকটা ছেড়েই দিলাম। 2009-এর প্রসেস যেন 24-এ সে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট তারা ট্রেনিং করাচ্ছে, কারণ ওই প্রসেসে নন ট্রেন ছিল। তারা এন্টায়ার রিক্রুটমেন্টটা 2018 সালে এনসিটি গাইডলাইনের মধ্যে কোনো নন ট্রেন চাকরি পেতে পারে না, একদম ঠিক কথা। কিন্তু সেক্ষেত্রে 2009-এরটা কী বলবেন, যেখানে অলরেডি ডিভিশন বেঞ্চ অর্ডার হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, পরবর্তীকে সেটেল হয়েছে জিনিসটা এবং সেক্ষেত্রে কনসার্ন অর্ডারের ভিত্তিতে 2009-এর নর্থ 24 পরগনাস বা এদিকে মালদা হোক বা এদিকে হাওড়া হোক প্রত্যেকে নিয়োগ পেয়েছে এবং তার নন ট্রেন প্রার্থী তারাও চাকরি পেয়েছেন 2024-এ। মানে সেকেন্ড টাইপ অফ লিটিগেশন যারা করে এই মামলাগুলো করে, যারা কাট অফ ডেটের মধ্যে মামলা করেছেন তারাও চাকরি পেয়েছে 24-এ এসে, তাদের ট্রেনিং সম্পন্ন হচ্ছে, তারা ভর্তি হচ্ছেন। এখনও যেমন 25-27 সেশনে এখনও ডেপুটেশন অনেক ইন সার্ভিস এমন আছে যারা কিনা ট্রেনিং করছে। তো একদম ছেদ যুক্তি, একদম সাধারণ প্রার্থী বা সাধারণ মানুষের ব্যাপারগুলো বুঝতে পারছি আমি, যারা কোর্টকে কী করে যারা মিসগাইড করে যাচ্ছে। তো যে বিষয়টা আসবো, যে কোন জেলায় কত ট্রেন নিয়োগ হচ্ছে, কারণ ট্রেনটা এখন র্যাডারে চলে এসেছে মহামান্য ডিভিশন বেঞ্চে, র্যাডারে এনে দেওয়া হচ্ছে, যারা নন ট্রেন ছিল তারা এনে দিয়েছেন গোটা বিষয়। তো সেই বিষয়টা পরিসংখ্যান কোন জেলায় কত নিয়োগ হচ্ছে সেটাও আপনাদের দেখাবো, একদম সঠিক পরিসংখ্যান দেখাবো। তার পাশাপাশি ডিপিএসসি কী করে নন ট্রেনদের সাথে ট্রেনদের বিপাকে ফেলে দিল তারও কিন্তু অ্যাজাম্পশন আপনাদের একটি রিপোর্টের ভিত্তিতে, আরটি রিপোর্টের ভিত্তিতে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। যারা বলছেন যে গোটা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ পবিত্র, কতটা অপবিত্র সেটা এই ছোট্ট একটা ভিডিও, ছোট্ট দুটো কাট আউট আপনাদের দেখাবো, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবমিশন, কোনো একটা ডিপিএসসির সাবমিশন। তো তারা কি করে নিজেদের মধ্যে এই স্বেচ্ছাচারিতা করেছে তার একটা নমুনা পেশ করলে বুঝে যাবেন যে কতটা স্বচ্ছ এই প্যানেল, কতটা পবিত্র এই প্যানেল এবং কীভাবে এন্টার রিক্রুটমেন্টগুলো হয়েছে। কোনো ডাটাবেস কিছু ঠিক নেই। যারা এই সমস্ত বাতিলাবাজি করছেন কোর্টে এসে তারা অ্যাকচুয়াল ফ্যাক্ট জানেন না, তারা ভাষা জানেন। অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেট টিম ধরুন এখন ব্যাট করছে, তো তারা ভাবছে আমরা 300 রান বানিয়ে ফেলেছি, আরে বাস ইন্ডিয়া যখন ব্যাট করবে সেটা কথা ভাবছে না যে ইন্ডিয়া এটাকেও চেস করতে পারে। তো চেস করবে, যাই হোক আপনাদের পরিসংখ্যাটা নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছেন, আগে মেমো নাম্বারটার ইস্যুটাকে আপনাকে গল্পটাকে করি, দেন কোন ডিস্ট্রিক্টে কত হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তো মেমো নাম্বার সাচ অ্যান্ড সাচ 194, 194, ভিতরে 35, বাইরে বিপি, তার বাইরে 2017, ডেট হচ্ছে 31/1/2017 সাল। এখানে কোন দুটো প্যানেলের কথা বলা আছে? প্যানেল 1 মানে হচ্ছে যে এটা ট্রেন প্যানেল, বেশ ভালো কথা। প্যানেল 2 মানে হচ্ছে আদার দ্যান বেঙ্গলি মিডিয়াম নন ট্রেন প্যানেল, অর্থাৎ বাংলা মিডিয়াম ছাড়া নেপালি, উর্দু, সাঁওতালি, নেপালি যা আছে এগুলো ধরে এরাও নন ট্রেন প্যানেল, বাট তারা বাংলা মিডিয়াম নয়, অন্য মিডিয়ামের, ঠিক আছে, আদার দ্যান বাংলা মিডিয়াম নন ট্রেন প্যানেল। তো সেই প্যানেলে মেমো নাম্বার কত? বোর্ড বলছে তার মেমো নাম্বার 194/35 বিপি 2017। এবার ডিপিএসসির দিকে তাকান একবার। ডিপিএসসি মালদা বলছে
না 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 না, গোপাল বিশ্বাস যখন চেয়ারম্যান ছিল তখন তার সময় যে মেমো নাম্বারে নিয়োগ হচ্ছে 194 ম্যাচ করছে, দেখুন ম্যাচিং তো ম্যাচিং হচ্ছে 194 বিপি 2017, 31/1/2017। এখন ভাবুন তো, এই যে মেমো নাম্বার ইস্যু করে যেটা নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে ট্রেন প্যানেল রয়েছে, সেখানে এরা বলছে যে না, এই মেমোতে টোটাল 3250 জন এবং সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়েছে এবং টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট প্যানেলে ছিল যেটা, সেটা হচ্ছে 3396। এইটা তো নন ট্রেন প্যানেলের মেমো নয়, এটা তো ট্রেনের প্যানেলের মেমো। তো এই ট্রেন প্যানেলের মেমোতে কী করে নন ট্রেনটা চলে আসে, আপনাদের এইখান থেকে আরও পরিষ্কার করে দিই। দেখুন বাদিকের যে কাট আউটটা আছে, যেখানে গিয়ে মালদা ডিস্ট্রিক্টটা আপনি পাবেন হচ্ছেন 06, মানে 6 নাম্বার করে দেখুন মালদায় 581, 581 এটা ট্রেন প্যানেল নেওয়া ছিল। এবং তার পাশাপাশি আপনারা যদি দেখেন যে 581-র পাশে 20 জন আদার দেন বাংলা মিডিয়াম নন ট্রেন চাকরি পেয়েছে, তাহলে এই সংখ্যাটা এখানে, তো এই সংখ্যাটা যদি এখানে হয় তাহলে 601 জন। কিন্তু এদের মেমোতে চাকরি পেয়েছে দেখা যাচ্ছে যে ট্রেন প্যানেলে ট্রেনরা চাকরি পেয়েছে মালদা ডিস্ট্রিক্টে কত না, সেটা হচ্ছে 3250। আর ট্রেন ডিস্ট্রিক্ট আপনাদের মালদার প্যানেল তো ভাইরাল হয়েছে, 960 জন নন ট্রেন, 353 জন নন ট্রেন এসসি, এরকম করে তো নন ট্রেন তো প্রচুর। তো এটা একটা ঘাপলাবাজি রিপোর্ট, যে রিপোর্টে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কী করে মেনটেন হচ্ছে, মেমো নাম্বার ম্যাচ করছে না। নন ট্রেনদের মেমো নাম্বার এটা নয়, কিন্তু নন ট্রেনদের ট্রেন মেমো নাম্বার এটা, তো সেখানে নন ট্রেনকে পুশ করে দিয়েছে। তো এইগুলো নিয়ে ফাপড়ে পড়বে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ডিপিএসসি, যে কী করে এক প্যানেলে, যেখানে আলাদা আলাদা সেপারেট প্যানেল, আপনাদের ডেটটা বলেছে 9/2/2017 হচ্ছে ডেট, সেটা নন ট্রেন প্যানেলে নিয়ে হচ্ছে। আমার মালদায় নন ট্রেনে অনেক চাকরি পেয়েছে, বেশ কয়েক হাজার, তো সেটাকে এরা ওই ট্রেন প্যানেলের মধ্যে পুশ করে দেখাচ্ছে। তারা একটা মিথ্যাচার করা হচ্ছে এখানে। যাক, সংখ্যাটা দেখায় শিলিগুড়ি ডিস্ট্রিক্টের টোটাল ট্রেন প্যানেলে চাকরি পেয়েছে 53 জন, জলপাইগুড়িতে 241 জন, কোচবিহারে 385, উত্তর দিনাজপুর 277, দক্ষিণ দিনাজপুর 249, মালদাতে আপনার 581 জন, মুর্শিদাবাদে 1354, নদিয়াতে 649, নর্থ 24 পরগনাতে 696, কলকাতায় হচ্ছে 178 জন, সাউথ 24 921 জন, হাওড়া হচ্ছে 357, হুগলিতে 723, পূর্ব মেদিনীপুরে 307, পশ্চিম মেদিনীপুরে 967, বাঁকুড়ায় 979, পুরুলিয়ায় 598, বর্ধমানে 662, বীরভূমে 702, আলিপুরদুয়ারে 166। টোটাল 11,045 জন ট্রেন প্রার্থী তারা চাকরি পেয়েছেন এই প্যানেলে। এক্স্যাক্ট ফিগার আপনাদের বললাম, এর বাইরেও আছে। তার কারণ হচ্ছে আপনাদের এর আগে আমরা জানিয়েছিলাম যে আমাদের বিভিন্ন কয়েকটা ভিডিওতে, যে অনেকে মামলা দায়ের করছেন, তারা ট্রেন প্রার্থী, তাদের এই 28/11/2021 তারিখে বা 22 তারিখের যে ব্রেকআপ তালিকাটা থেকে দেওয়া আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুকূলে, সেখানে তাদের নাম নেই। তারা মামলা করেছে হাইকোর্টে এই মর্মে যে আমরা ট্রেন প্রার্থী, তো আমাদেরকে এই লিস্টে রাখো, আমরাও তো চাকরি করি। তো এই ধরনের অসঙ্গতি নিয়ে একটা নিয়োগ চলছে, যে প্যানেলে বাইরে লোকে থেকে গেছে, তারা দাবি করছে যে আমি তো চাকরি পেয়েছি এই প্যানেল বসে, আমার নামটা বাদ দিলেন কেন। এরকম 78 জন 75 জনকে আমরা খুঁজে পেয়েছি, তারা মামলা করেছে। আরও বেশ কিছু জন আছে, তারা অলরেডি সেই সাবমিশন প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারও রয়েছে, এবং সেক্ষেত্রে দেখানো হচ্ছে যে এরা প্যানেলে এদের নাম নেই, টেট পাস লিস্টে তাদের নাম নেই, তারা চাকরি করছে। তো এই ধরনের বহু কিছু আছে, যারা যখন ওই যে বললাম বাংলাদেশ ব্যাট করছে, করে কোনো রকমের 300 রান, আমি ধরলাম 300 রান বানিয়ে ফেলেছে একটা ওডিআই ক্রিকেট ম্যাচ, তো তারা ভাবছে আরে ভাই বাংলাদেশ, আমি তো অনেক রান করে ফেললাম, আমার পক্ষে তো এতে ইন্ডিয়া তো জিততেই পারবে। কিন্তু ইন্ডিয়া যখন ব্যাটিং করবে 30 ওভার লাগবে না, তার মধ্যেই খেল খতম হয়ে যাবে। তো এই ধরনের জিনিস মেনটেন করেছে ডিপিএসসি, এই ধরনের জিনিস মেনটেন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এরকম বোগাস একটা জিনিস। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে কেন বলছি, তার কারণ হচ্ছে এদের দেওয়া তালিকার বাইরেও লোকে চাকরি করছে, সেই সংখ্যাটা যদি একজনও থাকে তাহলে সেই সংখ্যাটা কেউ ফাইন্ড আউট করে দেওয়ার পর করতে ভাববে এরকম সংখ্যা কত আছে, এরকম সংখ্যাটা কত আছে। প্রিয়াঙ্কা নস্করদের যে মামলা, সেই মামলার মধ্যে এই ডকুমেন্টগুলো কিন্তু অ্যাটাচড রয়েছে। তো যখনই বিচারপতিরা দেখবেন যে এই ধরনের অসঙ্গতিগুলো রয়েছে, একটা ট্রেনের প্যানেলে নন ট্রেনরাও ঢুকে যাচ্ছে আলাদা, তার কোনো মেমো নেই, অথচ 31 যেখানে ট্রেন প্যানেল মানে নন ট্রেন প্যানেল পাবলিশই হয়নি, সামনেই আসেনি, কারণ 31/1/2017 ম্যাচ করুন না মশাই ডেট, 31/1/2017, এখানে 31/1/2017, তখন তো উৎপত্তি হয়নি, সৃষ্টি হয়নি নন ট্রেনদের প্যানেল। তো সেখানে কি করে বলতে পারে যে ডিপিএসসি বলতে পারে যে এই প্যানেলের মধ্যে আমরা নন ট্রেনকে নিয়োগ দিয়ে দিলাম। তো ছোটো 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 প্রচুর পয়েন্ট আছে, যেটা এই অপবিত্র সিলেকশনকে আরও বেশি কাঠগড়া দাঁড় করিয়ে দেবে। আমরা চেষ্টা করছি আমাদের এই চ্যানেলে ছোট্ট ছোট্ট করে খবরগুলো তুলে ধরা, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর, কী হয়েছে কি না হয়েছে, কোনটা সত্য কোনটা মিথ্যে, এই নিয়েও অনেক সময় আমাকে টার্গেট করে বলা হচ্ছে
যে সার্চ অ্যান্ড সার্চ এর নামে এর দেওয়া তথ্য সব ফেক, এর দেওয়া তথ্য মিথ্যা, এর জন্য সাইবার ক্রাইমে মামলা করুন, এই হ্যানা ত্যানা। কিন্তু আদতে এগুলো সব আমি কি তথ্য বানাবো নাকি? যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছে সেটা তুলে ধরলাম, যেটা ডিপিএসসি দিয়েছে সেটা তুলে ধরলাম। আমার কাজ চ্যানেলে সত্য উদ্ঘাটন করা, আমি সেটাই করে চলেছি দীর্ঘ প্রায় 2 বছর হতে গেল। প্রায় এই ম্যাটার নিয়েই প্রায় 800-900 ভিডিও তৈরি হয়ে গেল। এই চ্যানেলে যদি কেউ ভিডিও গোটাটা দেখেন, তার কাছে স্বচ্ছ অস্বচ্ছ কোনটা ঠিক কোনটা ভুল তারা আদতে বুঝতে পারবেন। আর এই ধরনের অসঙ্গতিগুলো একটা দুটো নয়, বহু আছে। এবং যেটা আছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ 29 তারিখে, মানে 28 তারিখে লিস্ট দিল, 29 তারিখে একটা নোটিফিকেশন দিয়ে বললো হ্যাঁ এর মধ্যে এরর রয়েছে। তো সেই এরর ফ্রি লিস্ট কি মানুষের দেখার ইচ্ছা নেই, মানে চাহিদা নেই? যে আজকে 25 সাল হয়ে গেল, 22-এর সেই একটা তালিকা, 25 সাল হয়ে গেল, এখনও পর্যন্ত কেউ সেই তালিকা এখনও রেকটিফাই করে পারলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফাঁপড়ে পড়বে এগুলো নিয়ে, দেখা যাক কী হয়। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।